দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চলছে শেষ মুহূর্তের প্রচারণা। এই নির্বাচনের প্রচারণা ইতিমধ্যেই দেশের রাজনৈতিক দৃশ্যপটকে নতুন রঙে রাঙিয়ে দিয়েছে। ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন প্রার্থীরা। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী দেশে অনুষ্ঠিত এই নির্বাচনে এবার বেশ কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। প্রচারণায় ডিজিটাল মাধ্যমের ব্যবহার এবং প্রতিশ্রুতি প্রদানে নতুন কৌশল দেশের নির্বাচনী ইতিহাসে আগে দেখা যায়নি। প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে নির্বাচন কমিশন অনুমোদিত নির্বাচনী বাস চালু হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বাসে চলাচল শুরু করেছেন। পরে জামায়াতও তাদের নির্বাচনী বাসের উদ্বোধন করে। তবে সদ্য ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনে অংশগ্রহণ সীমিত রয়েছে। আগের নির্বাচনগুলোতে নির্বাচনী এলাকার দেয়াল, রাস্তা, বাজারে প্রচুর পোস্টারের ছড়াছড়ি দেখা যেত। প্রার্থী, দল ও মার্কা সংবলিত পোস্টার দেখে বোঝা যেত নির্বাচনের মৌসুম শুরু হয়েছে। এবারের নির্বাচনে নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। প্রচারণায় কাগজে পোস্টার ব্যবহার নিষিদ্ধ। লিফলেট এবং ব্যানারে প্রার্থী ও দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার নিয়মকানুনও প্রথমবারের মতো সংযোজন করা হয়েছে। তাছাড়া নির্বাচনী টেলিভিশন সংলাপের আয়োজনও করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার একদিনে দুটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট। ভোট গ্রহণ শেষে দুইটির ফলাফল একসঙ্গে গণনা করা হবে। এর আগে জাতীয় সংসদ নির্বাচনের দিনে কখনো গণভোট অনুষ্ঠিত হয়নি। প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে 5 ধাপে। মোবাইল অ্যাপ ডাউনলোড, ভোট প্রদান এবং ডাকযোগে ব্যালট ফেরত। প্রায় 7.5 লাখ প্রবাসী ভোটারের নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নেওয়ায় দলগুলোর নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। 2024 সালে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনের তত্ত্বাবধান করছে। দেশের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার 2008 সালে সর্বশেষ জাতীয় নির্বাচন পরিচালনা করেছিল। এরপরে 3টি নির্বাচন 2014, 18 এবং 24 দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু ভোটের প্রক্রিয়া নিশ্চিত করছে, যদিও সরকারের ভূমিকা এবং নির্বাচন কমিশনের ক্ষমতা স্পষ্ট নয়। এবারের নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না। দলটি পূর্বেই নিষিদ্ধ হওয়ায় নির্বাচন থেকে বাদ পড়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমান দলের নেতৃত্ব গ্রহণ করেছেন। তিনিই এবার বিএনপির নির্বাচনী যুদ্ধের প্রধান। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে সংশোধনী আনা হয়েছে। জোটভুক্ত দলগুলোর ভোটারকে তাদের নিজ দলের প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয়েছে। ফলে নির্বাচনী কৌশল ও ভোটার আচরণে নতুন জটিলতা তৈরি হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার আইন বাতিল করা হয়েছে। 2018 সালে নির্বাচনের 6 আসনে ইভিএম ব্যবহারে ভোটার উপস্থিতি এবং ব্যালট পেপারের উপস্থিতির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। সেজন্য এবার ভোট প্রক্রিয়া ব্যালট পেপার কেন্দ্রিক। এবারে নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহারে নতুন ঝুঁকি দেখা দিয়েছে। ডিজিটাল মাধ্যমে প্রচার ও আচরণবিধি লঙ্ঘন পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের সক্ষমতা এখনও সীমিত। তবে এর জন্য সংশোধিত আরপিওতে প্রাসঙ্গিক ধারা সংযোজন করা হয়েছে। এভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে নতুনত্ব, প্রযুক্তি এবং পুনর্গঠিত ভোটাধিকার নিয়ে আয়োজন করা হচ্ছে, যা দেশের নির্বাচনী ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ধরা হবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।